স্বামী স্ত্রী পৃথিবীর যেখানেই থাকে সেই স্ত্রী স্ত্রী থাকে, স্বামী স্বামীই থাকে। এমন না যে শুধু ঘরে আসলে আমরা স্বামী স্ত্রীর পরিচয়, আমরা যখন ভিন্ন হই আমরা একে অপরের স্বামী স্ত্রী লাগি না। এমন কোনো স্বামী স্ত্রী পৃথিবীতে নাই। যেখানেই থাকে স্ত্রী মনে করে সে আমার স্বামী, স্বামী মনে করে সে আমার স্ত্রী। দোনো জানিব সে ইশারে হো চুকে, হাম তুমহারে তুম হামারে হো চুকে। উভয় উভয়কে আপন জানবে, আপন মনে করবে। বান্দা যেখানেই থাকে, যে হালেই থাকে, যে দস্ত বাকার দিল বায়ার। বুজুর্গানে দিন বলতেন, হাত তো ব্যস্ত পৃথিবীর কাজ নিয়ে, দিল আল্লাহর কাজে মশগুল, আল্লাহর স্মরণে মশগুল, অন্তর আল্লাহর থেকে গাফেল হয় না। মুমিনের পরিচয় এমন যে বাহ্যিকভাবে দেখা যায় তার হাতে তসবিহ নাই, কিন্তু অন্তরে আল্লাহর মহব্বতের জল্পনা কল্পনা অবশ্যই থাকে। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহি বলেন, অনেক মানুষ কোনো সামান, কোনো বোঝা মাথায় বহন করে সেটাকে হাত দিয়ে ধরে না, এমনিতেই হাঁটতে থাকে। হযরত বলেন, বাহ্যিক হাত দিয়ে যদি সেটাকে টাচ নাও করে, নাও ধরে, অন্তর এবং মনোযোগ কিন্তু সেটার উপরে পূর্ণ আছে, যে আমার মাথায় একটা বোঝা আছে। দূর থেকে দেখলে দেখা যাবে হাত লাগায় নাই, কিন্তু এই বলে সেই কিন্তু গাফেল না, বেখবর না যে অন্যান্যদের মতো আমার মাথায় একটা বোঝা আছে। আমার উঁচু নিচু ডান বা মোচড় সব কিছুর চলার ক্ষেত্রে ওই কথা তার মাথায় থাকে। ঠিক এমনি ভাবে হযরত ওয়ালা বলেন যে হরিণের নাভিতে কখনো মৃগ নাভি হয়, মেশক আম্বর হয়, তো যেই হরিণের নাভিতে সেটা হয়, সেই হরিণ সেদিন থেকে আর ঘুমায় না, যে এত বড় দৌলত এটা যদি কেউ নিয়ে যায়, চোর ছিনতাইকারী যদি নেয়, তো তার এই ঘুমবিহীন এই জীবন যাপন দেখলে যিনি হরিণ লালন পালন করেন তিনি বুঝে ফেলেন, ওফো, মনে হয় নাভিতে মৃগ নাভি হয়েছে। তো হাত দিয়ে দেখে সত্যি সত্যি তার নাভিতে মৃগ নাভি, অনেক দামি জিনিস সেটা হয়ে গেছে। হরিণের কাছে তার মৃগ নাভির যদি এত দাম থাকে, আগের জীবন সে ভুলে যায়, আমার এখন মৃগ নাভি আসছে, আমি আগের মতন আর গাফেল থাকলে হবে না, কেউ নিয়ে যাবে। সারা পৃথিবীর আসমান জমিনের চেয়ে দামি ঈমান কারো বুকে আল্লাহ পাক দিলে ঈমানদারের উচিত যে আমি এখন কাফের মুশরিক না, আমি বেঈমান না, আল্লাহ আমার বুকে ঈমান দান করছেন, আমার এত বড় দৌলতের হেফাজত করা লাগবে। ভাই, কোনো মালিক যদি কর্মচারীর বেতন 10-20 হাজার টাকা দেয়, সে তার এই স্ট্যাটাসেই তার জীবন, আমি 20,000 টাকার লোক, কিন্তু সে কোনোদিন যদি মালিক তাকে 10 লক্ষ টাকা দিলেন, যাও এই টাকাটা অমুক ঘরে অমুককে দিয়ে আসো বা ব্যাংকে রেখে আসো, এই ব্যক্তি কি আগের মতো থাকবে? এখন যেখানে সেখানে চা খাইতে বসবে, আড্ডা দিবে? সে মনে করবে না, আমি কম দামি কর্মচারী হতে পারি, আমার কাছে মালিকের দামি জিনিস আছে, চোর ছিনতাইকারী নিতে না পারে, ওটার সেফটির জন্য এখন তার চলার ভঙ্গি পরিবর্তন হয়ে যায়, যে আমার কাছে দামি সম্পদ আছে। আল্লাহ আমাদেরকে ঈমানের কদর করার তৌফিক দান করেন।